নমস্কার বন্ধুরা, আগামীকালকে দীপাবলি। তা আজকে প্রদীপ বানিয়ে প্রদীপগুলো রোদে শুকাবো। বন্ধুরা, এই যে আমার হাতে কাদা দেখছেন, এখন কাদা দিয়ে প্রদীপগুলো বানাবো। আর আজকে প্রদীপ বানিয়ে রোদে শুকাবো। যদিও মেঘলা আকাশ, রোদ উঠলে রোদে শুকাবো। প্রদীপগুলো বানিয়ে তারপর হাত পা ধুয়ে দীপাবলি স্পেশাল ভিডিও হিসাবে পায়েস রান্না করব আজকে। তো আগে প্রদীপগুলো বানিয়ে নিচ্ছি। দাদা চলে আসো তুমি। ওটা তো 100 প্রদীপের বেশি করছি। এই যে ছোটবেলায় কাদা দিয়ে এই দুষ্টমিটা করতাম খুব। পারবো? এই যে লেগেছে। বন্ধুরা, প্রদীপগুলো বানানো হয়ে গেছে। এখানে 114টা প্রদীপ বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে এসে পায়েস রান্না করব। প্রদীপগুলো এখানে থাকবে, এখন রোদে ওখানে নামিয়ে দেব। এ ডাল কি হবে? দীপাবলির টর্চ বানাবো। ও আচ্ছা, কি দিয়ে বানাবা? এই লাঠি আর নারকেলের মালা দিয়ে। এখানে রেখে দিচ্ছি রোদের উপরে, এখানে থাকুক। জি, এই যে আমার টর্চ লাইট বানানো হয়ে গেছে। এখানে মোমবাতি বসাই দিতে হবে। হ্যাঁ, ছোটবেলায় বানাতাম এগুলো। তা এখানে মোমবাতি বসিয়ে বা ওরকম প্রদীপ একটা এইভাবে বসিয়ে দিয়ে, যারা কখনো এইভাবে টর্চ লাইট না জ্বালিয়েছেন তাদেরকে দেখাচ্ছি। যারা শহরে বসবাস করেন তারা অবশ্য এই অনুভূতিটা পাননি বা এর ভালো লাগাটা যে কতটা, এর সাথে যে কতটা আবেগ জড়িত গ্রামের ছেলেপেলের, সেটা হয়তো জানেন না। তো এর সাথে আমি যখন ছোটোবেলায় বানাতাম, এখানে এইভাবে প্রদীপ জ্বালিয়ে দিয়ে এই টর্চ লাইট ধরে এক বাড়ির থেকে আর এক বাড়ি সবাই মিলে যেতাম। এটা বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন এবং কালী পুজোর দিন করা হতো। দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে, একা একা হয়ে রয়েছে। কুঞ্জলতা, যে গেট লতা, তরুলতা বলা হয়। আর যখন ওই গেটের ওখানে গেটের জন্য লাগালাম, তখন যে কি পরিমাণে পরিচর্যা করতে হয়েছে। আর এখন দেখুন একা একা হয়ে রয়েছে, কি দারুণ লাগছে বলো, কি দারুণ কালার। ও, এর সাথে আবার এই ফুল আছে, হলুদ ফুল। এই যে নমস্কার বন্ধুরা, মিত্রা ভিলেজ লাইফ কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দুই ভাইকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে পায়েস রান্না করব। একদম সহজ উপায়ে গ্রাম্য পদ্ধতিতে পায়েস তৈরি করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আজকে পায়েস তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়ে আসছি সেটা একবার একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করব।
আর এই 100 গ্রাম চালের পায়েস তৈরি করতে কি কি উপকরণ কতটুকু লাগবে সেটা আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে 100 গ্রাম একদম মাপা 100 গ্রাম গোবিন্দভোগ চাল, আর রয়েছে 40 গ্রাম গুঁড়া দুধ, আর রয়েছে কাজু বাদাম, আর রয়েছে কিশমিশ, আর এখানে রয়েছে তেজপাতা, আর নিয়েছি এলাচের ফল, দারুচিনি, আর রয়েছে চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী, যার যার স্বাদ অনুযায়ী দেবেন। আর 100 গ্রাম গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করার জন্য এটা রয়েছে দুধ, 2 লিটার গরুর দুধ নিয়েছি। গাছেতে নাকি? হ্যাঁ। শ্যাম্পু হচ্ছে ওই সিম গাছে দেয়, সোহেল ওইখানে বসে নেয় আর ওই প্যাকেটগুলো ওখানে ফেলে। এই চামচ বাবা বন্ধুরা, আসলে এই চুলোর মাপ অনুযায়ী আমার সেরকম কোনো ছোট হাঁড়ি নেই। যে হাঁড়িগুলো আছে সেগুলো হয় এর ভিতরে ঢুকে যায়, না এর থেকে বড় হয়ে যায়। এরকম মাপের আমার ছোট কোনো হাঁড়ি নেই, আর ছোট হাঁড়ি আসলে এই চুলোতে বসে না, ভিতরে ঢুকে যায়। তাই আমি কড়াইতেই আজকে পায়েসটা রান্না করব, কেউ কিছু মনে করবেন না। অবশ্য এই কড়াইটা কিন্তু নিরামিষ কড়াই, তরকারি যে মানে আমিষ জাতীয় রান্না এই কড়াইটা কোনো হয় না। আবার অনেকে বলবেন যে হচ্ছে একই রকম তো কড়াইগুলো দেখতে। হ্যাঁ, আমার কড়াইগুলো একই সাইজের, একই মাপের, একই কোম্পানির, এরকম 3টা কড়াই একসাথে কেনা, যার কারণে মনে হতে পারে যে একটা, কিন্তু একটা না, এরকম 3টা কড়াই। তো এটা নিরামিষের কড়াই, আর সেই কড়াইতেই পায়েসটা রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম কড়াইতে। চুলোর আঁচ একেবারে কমিয়ে দিয়ে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব। কাজুটা প্রথমে ভেজে নিচ্ছি। কিশমিশটাও দিয়ে দিচ্ছি কড়াইতে। চুলোর আঁচ একেবারে কমিয়ে দিয়ে কিশমিশ আর কাজুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, কিশমিশ আর কাজু বাদামটা ভেজে দিলে আমার কাছে ভালো লাগে, তো তাই আমি ভেজে নিলাম। ভেজে নিলে কাজু বাদাম কিশমিশের স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। এইগুলো দেওয়া যাবে না লাউ গাছে? হ্যাঁ, আবার চাল কুমড়া গাছের মতো দুর্বলতা দেবা না। ঠিক আছে। ঠিক আছে, উচ্চারা লাগবে, ওরম দিয়ে পারা যায়। উচ্চে আছে। ওই শক্ত। ঠিক আছে। হ্যাঁ। আরা তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচের ফল দিয়ে দিচ্ছি, দারুচিনি দিয়ে দিলাম অল্প একটু। দুধটা জ্বালিয়ে একটু কমিয়ে নিচ্ছি। 2 লিটার দুধ যখন 1.5 লিটার পরিমাণ হবে তখন চাল দিয়ে দেবো। চালটা ধুয়ে নিচ্ছি। দু লিটার দুধ থেকে আমি কিছুটা দুধ রেখে দিয়েছি, 1 কাপ পরিমাণ দুধ রেখে দিয়েছি।
এই দুধের সাথে এখন গুঁড়া দুধটা গুলিয়ে নেব। দুধ জ্বালিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এলাচের ফলগুলো তুলে ফেলবো। এলাচের যে ফ্লেভারটা সেটা দুধের সাথে অলরেডি মিশে গেছে। এবার গোলানো গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এখন চালটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। চালটা 70% ফুটে গেছে। এবার চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে এক বাটি চিনি দিয়ে দেখছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। চিনির থেকে মিশ্রির পায়েসটা খেতে আরও বেশি স্বাদের হয়। মিশ্রিটা আমাদের ঘরে নেই আনা, তাই চিনি দিয়েই আজকে পায়েসটা তৈরি করছি। বন্ধুরা, পায়েস রান্না হয়ে গেছে। ওঠানোর আগে আগে আর একটু ঘি দিতে চেয়েছিলাম। 1 চামচ পরিমাণে ঘি দিলে ভালো লাগে। তো আমার ভাই বর এরা বলছে যে ঘি আর দিও না। কিশমিশ এবং কাজু যখন ভাজা হয়েছে তখন ঘি দেওয়া হয়েছে। তো পায়েস রান্না হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঘেরানে মোমো করে একদম। ওই খেয়াল লাগবে না। জগাই মাধাই আর তার দাদা বাবু এরা 3 জন পায়েস খেতে বসে গেছে। চুল ঠিক করলা? অনেক চুল আমার মাথায়। আচ্ছা, হ্যাঁ। প্রথমেই বন্ধুরা হচ্ছে মনিকাকে ধন্যবাদ দিচ্ছি। দারুণ হয়েছে একদম, ক্রিম একদম। সৌরভ একদম মনোযোগ দিয়ে খাইতেছে। সৌরভ একদম পারফেক্ট হয়েছে। পারফেক্ট হয়েছে? হ্যাঁ। সুপার। সৌরভ আর একটু দি না। পাতা সেটে খেতে আরো বেশি ভালো লাগে।
সবাইকে দীপাবলির শুভেচ্ছা রইল। আজকে আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।